এটা করতে পারি না, অন্তত আল্লাহর কাছে আমি এটা চাই, অন্তত করতে পারি না হয়তো শয়তানের কারণে। তাহলে হুজুরের এই যে আবেদনটা উনি মনের মধ্যে শুধু আমাদেরকে দীক্ষা দিচ্ছেন যে বারাকা সূরা বাকারার যে আয়াতগুলো বলতেছেন আমাদের কাছে কত মজা লাগে, কিন্তু আমরা কে না জানি এই শয়তানের ঘটনা সবাই জানি, কিন্তু আল্লাহর খাস দয়া আল্লাহর খাস রহমত হুজুর যখন বর্ণনা করেন বর্ণনা শৈলীর কারণে আমাদের কাছে একটা আবেগের সৃষ্টি হয়। আমরা জানা জিনিস কিন্তু মজা লাগে, কিন্তু ওনাদের কাছে গেলে দেখা যাচ্ছে আমি শুনলাম আল্লাহ দিলাম, আমি আমল করবো, আমি একটা বিচার মাইন্ড ভুললাম যে না আমার তো এই আমলগুলো চলে যাচ্ছে, এইগুলো চিন্তা নেই। আমরা আমার ভাই চলে গেছেন, আমার ভাই আওয়াজ আসতেছেন, আমার ভাই ক্যামেরা পাচ্ছেন, ঠিক এরকম ভাবে আমরা যারা চলে যাবো কবরে আমাদের যেন ক্লাসে আসতে পারি, ক্লাস করতে পারি, সেই চেষ্টাটা যেন আমরা এখন যে করতে পারি। হুজুরের কাছে খাদ্য আদায় আল্লাহর কাছে কামনা করি, বলি আল্লাহ মুসলিমের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমানদের বড় যুদ্ধে দোয়া যাচ্ছি। তাতে একটা কথা বলতেছি, এটা যে আল্লাহর দরবার তার প্রমাণ গাইবান্ধা মসজিদের কাজের গতিটা এবং কাজিং এর প্রভাবটা কিভাবে আসতেছে দেখেন। কারোর কাছে বলা লাগতেছে না, আমরা কারোর কাছে আবেদন করতেছি না, কিন্তু শত প্রকৃতি হয়ে আল্লাহর কাজ হয়, আল্লাহর কাজ প্রমাণ আসতেছে কেন? কারণ এটা বলি আল্লাহ মসজিদের তত্ত্বাবধানে আল্লাহর একটা ঝড় তৈরি হচ্ছে এবং এটা আল্লাহ দরবার, সেই জন্য এখান থেকে। এবং হুজুরজি একটা কথা বলছি ইনশাআল্লাহ, এটা আপনারা সবাই দেখে যাবেন যারা বেঁচে থাকবেন, 64 জেলায় আমাদের এই দরবারের শাখা হবে। সুতরাং আমরা যেন সুন্দরভাবে এর সাথে সংযোগ স্থাপন করতে পারি, হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, বলি আল্লাহ মুসলিমের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবরে যেতে পারি। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেকবৃন্দ, তরিকায়ে মুহাম্মাদীর উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য 4টি নির্দেশ বলা হয়েছিল। তারকে দুনিয়া, কথা বললেন না, এখন কথা বললেন না, কেউ কথা সব পরে। তারকে দুনিয়া, দুনিয়া ত্যাগ। দুনিয়া ত্যাগের অর্থটি বলেছি। দুনিয়া ত্যাগ মানে দুনিয়ার সব কাজকর্ম বন্ধ করে দেওয়া নয়, বরং দুনিয়া ত্যাগের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই স্বাদটাকে অনুভব করা, এবং এই স্বাদ অনুভবের আরেকটি পদ্ধতি হচ্ছে মোরাকাবা, সেটি বলেছিলাম। দ্বিতীয় বলেছিলাম আরেকটি শব্দ, ওকবা। পবিত্র কোরআনে ওকবা শব্দটি অনেকবার এসেছে, বহুবার এসেছে। কিভাবে এসেছে একটু জিনিসটা বর্ণনা করা দরকার। সূরা আদ আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذريتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار। আয়াতে দুটো শব্দ পেলাম, একটা হলো ওকবাদ্দার, আরেকটা হলো সুউদ্দার। দুটো শব্দ, একটা ওকবাদ্দার, একটা সুউদ্দার। পৃথিবীতে মানুষ এই দুই ভাগে বিভক্ত, কেউ ওকবাদ্দারের মধ্যে আছে, কেউ সুউদ্দারের মধ্যে আছে। খুব খেয়াল করে শুনে। ওকবা বলেছি, ওকবা হচ্ছে এমন একটি দর্শনের নাম, এমন একটা অবস্থার নাম বান্দা, যে বান্দা সমস্ত কাজ, যে বান্দা তার সমস্ত কর্ম, সমস্ত কাজ আল্লাহর রেজামন্দির জন্য করছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করছে, সে ওকবাদ্দারের ভেতরে আছে, সোজা অর্থ। আর যে ব্যক্তি জীবনের সব কাজ দুনিয়াবি সুবিধার জন্য, দুনিয়াবি কোনো লাভের জন্য যে তার কাজ করে যাচ্ছে, সে হচ্ছে সুউদ্দারের ভেতরে আছে। আল্লাহওয়ালা মানুষ, একমাত্র আল্লাহওয়ালা মানুষই পারে তার জীবনের সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে। আর যারা দুনিয়াদার, দুনিয়াওয়ালা মানুষ, তারা যদি মসজিদেও আসে, মনে রাখবেন দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে তারা মসজিদের ভেতরে আসে। আল্লাহওয়ালা বান্দা ছাড়া এই ওকবাদ্দারের ভেতরে কেউ যেতে পারবে না। আমরা এই ওকবাদ্দারের
আল্লাহর সন্তুষ্টি। দেখুন, যখন আপনি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আমরা পারি না কেন, ব্যাপার আছে এখানে একটা। ওকবার, আমি ওকবার হালতে কেন আসতে পারছি না? দেখুন, আল্লাহর যে বান্দা ওকবা অর্জন করতে চান, প্রথমেই তাকে, দেখুন কঠিন শর্ত, প্রথমেই তাকে ফলের আশাবাদ দিয়ে, ফলাফলের আশাবাদ দিয়ে, প্রতিদানের আশাবাদ দিয়ে আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত হতে পারবে। আমরা ওকবাদার কেন অর্জন করতে পারি না জানেন? যখনই আমরা কোনো বন্দিগি করি, আমরা কোনো ইবাদত করি, আমরা সেই ইবাদত এবং সেই বন্দিগির বিনিময়ে আল্লাহর কাছ থেকে কিছু প্রতিদান আশা করি। কি এখন আপনি বলবেন, হুজুর তে প্রতিদান আশা করা কি খারাপ? না, খারাপ না, প্রতিদান আশা করা খারাপ না। আল্লাহ বলেছে যখন কিছু চাবা আল্লাহর জন্যই চাবা, আল্লাহর কাছেই চাবা। কি ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ঠিক আছে, আল্লাহ বলেছেন। হ্যাঁ, ওই বান্দাদের স্টেজ আর যিনি ওকবাদারের ভেতরে আছেন তার স্টেজ সমান নয়। তার স্টেজ সমান নয়। সূরা লাইলের মধ্যে আল্লাহ কি বলেছেন? সূরা লাইলের মধ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাযী ইউতি মালাহু, যারা তাদের মাল ব্যয় করছে, মাল দান করছে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, লিয়াতাযাক্কা, কেন? তাজকিয়ার জন্য। ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এই দানের বিনিময়ে তারা কোনো নিয়ামত আশা করে না, কোনো প্রতিদান আশা করে না। কি এটাই হচ্ছে ওকবা। এই দানের বিনিময়ে তারা কোনো নিয়ামত আশা করে না, কোনো প্রতিদান আশা করে না। তাহলে কি আশা করে? ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, একমাত্র তারা কামনা করে আল্লাহর সন্তুষ্টি। ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আল্লাহ তো কোরআনে বলেছেন দান হচ্ছে এমন একটা আমল, দান করলে আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিবে। কি মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা। যে ব্যক্তি একটা টাকা আল্লাহর রাস্তায় দান করলো, সেটা হচ্ছে ওই বীজের দৃষ্টান্ত, ওরকম বীজের দৃষ্টান্ত যেন একটা বীজ থেকে 60টা শীষ বের হলো। অকুল্লু সুম্বুলাতিন মিআতা হাব্বা, যার প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে বীজ আছে। মানে একটা টাকা দান করলে 700 টাকা হবে। আল্লাহ কোরআনে বলছেন এটা। কি আল্লাহ কোরআনে বলেছেন হবে এটা, কিন্তু আবার ওই সমস্ত বান্দার জন্য আবার বলে দিচ্ছেন ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তারা দান করে কিন্তু এই দানের বিনিময়ে কোনো আশা, কোনো ফলাফল আল্লাহর কাছে চায় না। দুই বান্দার স্টেজ সমান নয়। কি এই দুনিয়ায় আল্লাহর এমন বান্দা আছে যারা ইবাদত বন্দিগি সব কিছুর বিনিময়ে আল্লাহর কাছ থেকে ফলাফল আশা করে। আমি নামাজ পড়ছি কেন? নামাজ পড়লে আল্লাহ আমাকে ভালো রাখবে। নামাজ পড়ছি কেন? নামাজ পড়লে আল্লাহ আমাকে আয় উন্নতি দিবে। আমি দান করছি কেন? দান করলে আমার সম্পদ বৃদ্ধি পাবে। দান করলে আল্লাহ আমার সম্পদকে হেফাজত করবে। এই এক স্টেজ। কি আছে, বহুত বান্দা আছে আল্লাহর কাছে। দেখবেন আমাদের ওয়াজ নসিহতের একটা ধারা তৈরি হয়েছিল পুরা মিথ্যার উপর বেসিস করে, যে এই কাজ করলে এত কোটি সোয়াব, এই কাজ করলে এত কোটি সোয়াব। কি দেখবেন কোটি কোটি সোয়াবের গল্প, যেটা কোরআন হাদিসে কোনোদিন এই সমস্ত কথা আসে নাই। কি এবং এই সমস্ত ওয়াজ করতো কারা? যারা আসলে ধর্মীয় লাইনে শিক্ষিত নয়, যারা, আমার মনে একটু ফ্যানটা ছাড়তে হবে যদি কারো সমস্যা না হয়। আচ্ছা, তো যারা ধর্মীয় লাইনে শিক্ষিত নয়, এই সমস্ত মানুষ নিজেরাও কিছু জানতো না। কি দেখবেন এই কাজ করলে এত সোয়াব, ওই কাজ করলে এত সোয়াব। কি মানুষকে সোয়াবের আশা দিয়া কি
অথচ আল্লাহ কোরআনে কোথাও এই ধরনের কথা বলেন নাই যে কোন কাজের বিনিময়ে কোন সওয়াব। একটু কমায় দিতে হবে ফ্যানটা। হ্যাঁ, আল্লাহ বলছেন আল্লাহর পিয়ারা বান্দা তারাই, আল্লাহর পাগল হচ্ছে তারাই যারা আল্লাহর ইবাদত বন্দিগি করবে, এই বন্দিগির বিনিময়ে কিছু আল্লাহর কাছে আশা করবে না। এটা হলো উকবা দারের স্টেজ। এটা এই স্টেজে সবাই আসতে পারবে না, এটাই স্বাভাবিক। এটা খুব কঠিন জায়গা। কি দেখুন দেখুন, প্রতিদান আশা করি আর নাই করি, আমরা অনেকেই আমাদের সকল ইবাদত বন্দেগী আল্লাহর সন্তুষ্টির জন্য করি না। অনেক সময় জানি না কেন করছি ইবাদত, জানি না কেন করছি ইবাদত। বিশ্বাস করুন, নামাজে এসে চলবে, নামাজে এসে দাঁড়াচ্ছি, কি নামাজে এসে দাঁড়াচ্ছি, আমি জানি না নামাজে কেন আসলাম। সূরা পড়ছি, জানি না কেন সূরা পড়ছি, কি দাঁড়াই আছি, সূরা পড়ছি, কেন পড়ছি জানি না। রুকু দিচ্ছি, সেজদা দিচ্ছি, কেন দিচ্ছি আমার ভেতরে কোনো বোধ নাই, দিয়ে যাচ্ছি। কি যে কারণে নামাজের ভেতরে আমার মনোনিবেশ হচ্ছে না, যে কারণে নামাজের মধ্যে আমি, ওয়ালাইকুম সালাম, নামাজের মধ্যে আমি মুগ্ধ হতে পারছি না, আমার মনকে আমি ডুবিয়ে দিতে পারছি না নামাজের মধ্যে, কারণ আমি জানি না কেন। হ্যাঁ, এর উদ্দেশ্য কি, কি কারণে আমি আসেন আমি এই যে ইবাদত, এই যে বন্দিগিগুলো আমি করছি, আমার উদ্দেশ্য সম্পর্কে আমি ওয়াকেফাল নই। আমি এই জন্য উকবাদার এটা আমার হাসিল হচ্ছে না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ, নামাজের প্রস্তুতি থেকে নিয়ে শুরু করে নামাজ আদায় পর্যন্ত আপনার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ, কেন আপনি শব্দগুলো উচ্চারণ করছেন, কেন ভাই আপনি জানেন কিনা? কেন বলেন, কেন কেন আপনি বলছেন? কেন আপনি নামাজে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কেন এটা আপনি তেলাওয়াত করছেন ভাই? কেন? কারণ আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এইভাবে তেলাওয়াত করলে, এইভাবে কথাগুলো উচ্চারণ করলে আমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। আমি তেলাওয়াত করছি, সূরা ফাতিহা কেন পড়ছি? আমার নবী বলে গেছে আল্লাহ খুশি হয়। এই ইয়াকিন আমার মধ্যে আসতে হবে যে না, আল্লাহ সন্তুষ্ট হচ্ছে, আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সূরাগুলো তেলাওয়াত করছি। নামাজে যখন ইমামতি করছেন, আমার উদ্দেশ্য যদি হয় যে না আমি খুব সুন্দর তেলাওয়াত করব নামাজে, আমার তেলাওয়াতে আমার মুক্তাদি যারা তাদের হৃদয় গ্রাহী হবে খুব, হ্যাঁ, তার মানে কি দেখেন আমার উদ্দেশ্য নামাজের মধ্যেই আমার উদ্দেশ্য শেষ। কাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছি? কি আমার মুক্তাদিরা যেন খুব ভালো বলে আমাকে, আমি এই জন্য নামাজ পড়ছি। কি নিজের নফস, আমি আমার নফসকেই আমি বুলান করছি। কোথায় ওকবা, কোথায় আমি, কোথায় আমার উদ্দেশ্য? কি আপনি যখন ক্লাসে আসছেন, এখানে অনেকেই ক্লাসে আসছে, আজকে ঢাকা শহরের আজকে যে পরিস্থিতি বর্তমান সময়, এক সময় কিন্তু ছিল জামটাম ছিল না, দূর দূরান্ত থেকে, গোপীবাগ থেকে আসছে আমাদের হাফিজ ভাই, হ্যাঁ, সেগুনবাগিচা থেকে আসছে, খিলগাঁও থেকে আসছে, ওয়ালাইকুম আসসালাম, দূর দূরান্ত থেকে সবাই আসছে। ওনারা অনেক দূর থেকে আসছেন, উত্তরা থেকে আসছেন। এই যে পথের কষ্ট, বাসা থেকে আপনি বের হচ্ছেন, অনেক সময় জ্যামে বসে থাকতে হচ্ছে, ক্লাস শেষ হচ্ছে অনেক রাতে, কি রাতে বেলায় কষ্ট করে আপনাকে যেতে হচ্ছে। আপনি যদি আপনার এই কষ্টের উদ্দেশ্য সম্পর্কে যদি আপনি ওয়াকেফাল না হন, আপনার এই কষ্ট তো ব্যর্থ হবে। কি
আপনি এই কষ্টের মধ্যে প্রেম অনুভব করতে পারবেন না। আমাদের ব্যর্থতা আজকে এখানেই, যে আমার ইবাদত, আমার বন্দিগি কি, আমি সব কিছু আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত, তার সন্তুষ্টির জন্য আমি আদায় করতে পারছি না। ইব্রাহিম আলাইহিস সালাম যে খুব দৃঢ় কণ্ঠে বলেছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, আমরা যারা মাওলানারা গিয়ে সেখানে ওয়াজ করছি, দেখা যাচ্ছে সেখানেও আমাদের উদ্দেশ্য ভিন্ন দিকে চলে যাচ্ছে। এত কষ্ট করে যাচ্ছি আসছি, অনেকে টাকার বিনিময়ে যাচ্ছেন, জানেন ওয়াজ করলে কিছু টাকা পাবেন সেই জন্য যাচ্ছেন কি, আবার যখন তিনি ওয়াজ করছেন কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য বাদ দিয়ে শ্রোতাদেরকে কিভাবে খুশি করব, কিভাবে জোয়ার আনবো কি, এই জন্য সত্য মিথ্যা আজগুবি কথাবার্তা দিয়ে কি মাহফিল মাথায় রাখতেছি, মাহফিল শেষ করে টাকা পয়সা দিয়ে বাসায় ফিরে আসতেছি। এই জীবনের কি উদ্দেশ্য বলেন? কোথায় আমাদের ওকবা হাসিল হচ্ছে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন জীবনের উদ্দেশ্য আগে ঠিক করতে হবে আপনাকে। আপনি ইবাদত করবেন, বন্দেগি করবেন, কষ্ট করবেন, জীবনকে আপনি পরিচালনা করছেন, মনে রাখবেন এর পেছনে আর কোনো উদ্দেশ্য নেই। সূরা লাইলের এই আয়াতটি সবসময় মনে রাখবেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। সমস্ত কাজ কেন কেন? ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, একমাত্র আল্লাহর অজ পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আপনার সমস্ত ইবাদত। এরপরে আল্লাহ কি বললেন? ওয়ালা সাউফা ইয়ারদা, ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ বললেন অতি শীঘ্রই তারা সন্তুষ্ট হবে, অতি সন্তুষ্টই তারা সন্তুষ্ট হবে। আপনি ওজিফা করছেন কি, সন্ধ্যার পরে ওজিফা করছেন, আপনার ওজিফা যদি হয় আল্লাহকে সন্তুষ্টির জন্য, অবশ্যই আপনার ওজিফার মধ্যে হাল আসবে, অবশ্যই আপনার ওজিফার মধ্যে হাল পয়দা হবে। তো মনে রাখবেন, আল্লাহর সালেক যারা এখানে উপস্থিত আছেন, নিজেদের জীবনকে ঠিক করেন। আপনারা কি ওকবাদ্দারের ভেতরে থাকবেন না সুউদ্দারের ভেতরে থাকবেন? দ্বার দুইটা, দ্বার দুইটা, একটা হচ্ছে ওকবাদ্দার, একটা সুউদ্দার। যখন জান্নাতে যাবেন, যারা ওকবাদ্দারের ভেতরে আছে, আল্লাহ সেই বর্ণনাই দিচ্ছেন, জান্নাতিন আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। কি করবে দেখেন, জান্নাতু আদনিন, ওই জান্নাতে আদন, জান্নাতে আদন, ইয়াদখুলুনাহা, তার মধ্যে প্রবেশ করবে, মান সালাহা মিন আবাইহিম, তাদের পিতাদের মধ্যে থেকে যারা সৎ পথে চলেছে, যারা পরিশুদ্ধতার পথকে বেছে নিয়েছে তারা, ও আজওয়াজিহিম, স্ত্রীদের মধ্যে থেকে যারা সুপথে চলেছে তারা, সবাই কিন্তু না, মান সলাহা, মান সলাহা, যারা সৎ পথে যারা চলেছে তাদের জন্য, মিন আবাইহিম, তাদের পিতাদের মধ্যে থেকে, ওয়া আজওয়াজিহিম, স্ত্রীদের মধ্যে থেকে, ওয়া যুররিয়াতিহিম, তাদের বংশধরদের মধ্যে থেকে যারা সুপথে চলেছে তারা জান্নাতে আদনের মধ্যে প্রবেশ করবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা সব দরজা খুলে দিবে, দরজা খুলে দিয়ে তাদেরকে অভিবাদন জানাবে, অভিবাদন জানাবে। অভিবাদন জানানোর সময় কি বলবে? কথাটা বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম বর্ষিত হোক।
কেন সালাম বর্ষিত হোক বিমা সবারতুম, তোমরা সবর করেছিলে, তোমরা সবর করেছিলে। এই জন্য বলেছি দুনিয়াদার মানুষ চায় এই দুনিয়াতেই আমি আমার কর্মের ফল ভোগ করে দিব। আজকে জুমায় হাদিসটি বলেছি, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate বর্ণিত এই হাদিস। দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত। এখানেও একই কথা আসছে, কিন্তু দেখেন কি, একদল জান্নাতি, একদল জাহান্নামী, একদল উকবাদ্দারের ভেতরে, একদল সুউদ্দারের ভেতরে। এখন যেই বান্দার ব্যাপারে আল্লাহর ডিসিশন, আল্লাহর সিদ্ধান্ত যে আমি আমার এই বান্দাকে জান্নাত দিব, আপনাদের কারো ব্যাপারে আল্লাহর ডিসিশন, আল্লাহ কি দিবে? আপনাকে জান্নাত দিবে। মানুষ যতই সুফি হোক, কি ভুল ত্রুটির ঊর্ধ্বে এই দুনিয়ার কোনো মানুষ নাই। ভুল ত্রুটির ঊর্ধ্বে এই দুনিয়ার কোনো মানুষ নাই। কেউ যদি দাবি করে যে না আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে আছি, তার মানে বোঝা যাবে তার উপরে শয়তান সাওয়ার হয়েছে, শয়তান তার উপরে সাওয়ার হয়েছে। কেন? কবি হাফিজ, ইরানের কবি হাফিজ একটা সুন্দর কথা বলেছেন। বলেছেন মসজিদে ইমাম খুদাশ মালাকাশমি গোয়াত, মসজিদে ইমাম খুদাশ মালাকাশমি গোয়াত কৌলে মান হামিনাস্ত কে উ অদাম নিস্ত। বলতেছেন দেখো মসজিদের ইমাম, সে তার নিজেকে ফেরেস্তা বলতেছে, সে বলতেছে আমি ফেরেস্তা। মসজিদের ইমাম নিজেকে ফেরেস্তা দাবি করতেছে। হাফিজ বলতেছেন আমার কথাও এক, এই বেটা মানুষ না। সে তার নিজেকে ফেরেস্তা দাবি করতেছে, হাফিজ বলতেছে আমার কথা সেম, ও মানুষ না। কারণ মানুষ হলে তো ফেরেস্তা এবং মানুষ, ফেরেস্তারা কোনো অন্যায় করে না, কোনো পাপ করে না, মানুষ অন্যায় করে, পাপ করে, তারপরেও আল্লাহ মর্যাদা আশরাফুল মাখলুকাত বলেছেন কাকে? মানুষকে। তার মানে কি, সে নিজেকে ফেরেস্তা মনে কেন করছে? তার ভেতরে অহংকার ঢুকে গেছে। কি অহংকার ঢুকেছে তার মধ্যে, সে নিজেকে মানুষ মনে করতেছে না। যখন নিজেকেই মানুষ মনে করবে না, সে তো দুনিয়ার কাউকেই মানুষ মনে করে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ফেরেশতারা অভিবাদন জানাবে। তো এই যে যার ব্যাপারে আল্লাহ ডিসিশন নিয়েছেন আল্লাহ তাকে জান্নাত দিবেন, তার কিছু ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি আছে তার, তখন কি করেন? আল্লাহ তার এই ভুল ত্রুটিগুলোর শাস্তি এই দুনিয়াতেই দিয়ে দেন। দুনিয়া থেকে তাকে পরিমুক্ত করে কি আখিরাতে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আবার যেই লোকের ব্যাপারে আল্লাহর ডিসিশন যে আমি ওকে জাহান্নাম দিব, কি এটা তো আল্লাহর ডিসিশনের মধ্যে ঠিক করা আছে। তো যার ব্যাপারে আল্লাহর ডিসিশন আমি তাকে জাহান্নাম দিব, ওই লোকের কিছু ভালো কাজ দুনিয়ায় থেকে গেছে, দান খয়রাত করেছে, কিছু ভালো কাজ সে করেছে, কি তার সেই ভালো কাজের পুরস্কার এই দুনিয়াতে সুখ, শান্তি, আরাম, আয়েশ, বিত্ত বৈভবের মাধ্যমে আল্লাহ তার পুরস্কার এই দুনিয়াতেই দিয়ে দেন। কাজেই মনে রাখবেন, এই দুনিয়ায় খারাপ হালতে থাকা মানে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট নয়, এটা কখনো চিন্তা করবেন না। মুমিনের সাথে আল্লাহর ব্যবহার হয় এরকমই, মুমিনের সাথে আল্লাহর ব্যবহার এমনই হবে। যুইয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন যুইয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া, আমি কাফেরদের জন্য এই দুনিয়ার জিন্দেগিকে সুশোভিত করে দিয়েছি। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তাদের সাথে এই দুনিয়া খালি ঠাট্টা মশকরা করে। ইয়াসখারুনা, ঠাট্টা করে দুনিয়া। কখনো যেন কি লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। কি আল্লাহ বলতেছে কাফেরদের যে এই জৌলুস, লা ইয়াগুররান্নাকা, এটা যেন তোমাদেরকে গুরুর না দেয়, তোমাদেরকে যেন ধোকা না দেয়। এটা মাতাউন কালিলুন, এটা তাদের অল্প কিছু মাতা, এই দুনিয়ার জিন্দেগির রং তামাশার জন্য সামান্য কিছু মাতা, এটা মাতাউন কালিলুন। তারপর কি হবে? সুম্মা মাওয়াহুম জাহান্নাম,
তাদের স্থান হবে জাহান্নামে। তাদের স্থান হবে জাহান্নামে। আজকের দুনিয়ায় কি দেখছি, আলেম জালেম হয়ে গেছে, মাথা বিক্রি করে দিছে। কি আলেম তার মাথা বিক্রি করে দিছে। টাকা পাইলে একরকম মসলা, কি টাকা না পাইলে আরেক রকম মসলা। বাতাস বুঝে এক এক খানের ওয়াজ এক এক জায়গায়। কি কোথায় আছে আমাদের অবস্থা? যিনি করছেন, জেনে শুনে করছেন, তার মানে আদর্শ বিবর্জিত, আদর্শ থেকে বিচ্যুত, দুনিয়া আখেরাত সবকিছু ভুলে গিয়ে সে কথা বলতেছে। অথচ সে জানে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। কথা বলে না সে? কি বোবা শয়তান। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কঠিন অবস্থা আমাদের জন্য। কাজেই ওকবাদার হাসিল করা যত সহজ মনে করছেন, এত সহজ নয় এটা। জীবন দর্শন ঠিক করুন। যদি সত্যিকার অর্থে আল্লাহ ওয়ালা হতে চান, আল্লাহর পথে আপনার জীবনকে আপনি বক্সে দেন, যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার জীবন উৎসর্গিত। কাল কিয়ামতের ময়দানে তারা এই নিয়ামত আল্লাহর কাছ থেকে পাবেন। والذين ينقضون عهد الله من بعد ميثاقه, আল্লাহর কাছে ওয়াদায় ওয়াদাবদ্ধ হওয়ার পর যারা এই ওয়াদাকে ভঙ্গ করলো। কোন ওয়াদা? আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। ওয়াদা করেছিল আল্লাহর কাছে মানুষ, আলাস্তু বিরব্বিকুম, তোমরা কি তোমাদের প্রভুকে মনে রাখবে? ক্বালু বালা। সব মানুষ বলেছিল, হ্যাঁ আল্লাহ আপনি বলেন কি, মনে রাখবো না? এটা হতে পারে নাকি? এটা হতে পারে? কেন মনে রাখবো না? অবশ্যই মনে রাখবো। ক্বালু বালা। দুনিয়ায় এসে কি করেছে? কি ওই ওয়াদা ভুলে গিয়েছে। والذين ينقضون عهد الله من بعد ميثاقه, এখানে মিসাকের আরো অর্থ রয়েছে। নবীদের কাছ থেকে আল্লাহ ওয়াদা গ্রহণ করেছিলেন। মিসাকান নবীন, নবীদের থেকে আল্লাহ ওয়াদা গ্রহণ করেছিলেন। শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করবে, তখন তাকে তোমরা ইত্তেবা করবা, তার উপরে ঈমান আনবা। কি পরবর্তীতে কি হলো? কি যখন আল্লাহর শেষ নবী আসলেন, তারা ঈমান আনলো না, বরং বললেন যে ইনি একজন জাদুঘর। ওয়াদা ভঙ্গ করলো, ওয়াদা ভঙ্গ করলো। وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ, আল্লাহ যে রক্তের সম্পর্ককে ঠিক রাখতে বলেছিলেন, এই রক্তের সম্পর্ক তারা বিচ্ছিন্ন করলো। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, দুনিয়ায় তারা ফাসাদ সৃষ্টি করে। উলাইকা লাহুমুল লাআনাতু, তাদের জন্য রয়েছে লাআনাত। ওয়ালাহুম সুউদ্দার, এবং তাদের জন্য রয়েছে সুউদ্দার। ওইদিকে ওকবাদ্দার আর সুউদ্দার। আপনাকে বেছে দিতে হবে যে কোনো একটা। যে কোনো ইবাদত বন্দেগী যখন করছেন, উদ্দেশ্য রাখেন। কি অনেকে মনে করেন আমি বন্দেগী করছি, আমার এই বন্দেগী কি হবে, কেন, কি কোনো উদ্দেশ্য খুঁজে পান না। আপনার মুখ থেকে প্রতিটা উচ্চারিত শব্দে আল্লাহ সন্তুষ্ট। যদি আপনি তার সন্তুষ্টির জন্য এই কথাগুলোকে উচ্চারণ করে থাকেন। হযরত বেলাল, কি বেলাল কাফরি গোলাম, আজান দিতেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন। এখন ওনার উচ্চারণ ঠিক হতো না, জিভ যেহেতু পোড়া ছিল, সিনের জায়গায় কি আশহাদু আল্লাহ জায়গায় আশহাদু আল্লাহ হয়ে যেত। সবাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজানে ভুল দেয়। সহি না, সহি হয় না। আমরা তো সহি ভাবে আজান দিতে পারবো। আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলছো, চেঞ্জ হয়ে যাক, মুয়াজ্জিন পরিবর্তন করা হোক। মুয়াজ্জিন পরিবর্তন হলো, মুয়াজ্জিন পরিবর্তন হলো। তৃতীয় দিনে জিবরাইল আমিন এসে আল্লাহ নবীর কাছে হাজির হলেন।
কেন মসজিদে নববীতে আজান হয় না? কি হযরত বেলাল, যার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, কি আল্লাহ নবী বললেন, কে বলে আজান হয় না? আজান হয়, আমি নামাজ পড়ি মসজিদে নববীতে। জিবরাইল আমিন বললেন, আল্লাহ আপনার ওই কাফরি গোলামকে খুঁজে। কোথায় সেই কাফরি গোলাম? যখন আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহায় হযরত বেলালের পদশব্দ শুনতে পেয়েছিলেন। ফিরে এসে বললেন, বেলাল তুমি কি এমন আমল করো যে আমি সিদরাতুল মুনতাহায় আমি তোমার পদশব্দ আমি শুনতে পাইলাম? কি এমন আমল তোমার? কি? বেলাল বললেন, আমি তো জানি না ইয়া রাসূলুল্লাহ কি আমল, তবে হ্যাঁ একটা আমলের কথা বলতে পারি, আমি যখন ওযু করি, ওযুর পরপর আমি তাহিয়াতুল ওযুর নামাজটা আমি পড়ি। এই একটা আমল আমার জানা আছে, বিশেষ আমল, আমি তো আর কিছু জানি না। দেখুন, ফ্যাক্টর হলো আপনার জ্ঞান নাই, দরকার নাই আপনার জ্ঞানের, আপনার বুদ্ধি নাই, দরকার নাই আপনার বুদ্ধির, কি আপনার পারফেকশন নাই, দরকার নাই। আপনি সব কাজ আপনার মন থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, আল্লাহ ওইটাকে মহব্বতের সাথে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদেরকে আসতে হবে। শেষ যে কথাটি বলবো, মুরাকাবা। আপনাদেরকে মুরাকাবার দিক দর্শন দেওয়া হয়েছে, আজকে করাবো না মুরাকাবা। প্রথম হালত মুরাকাবায় বলেছি, মুরাকাবার দ্বারা আপনার যখন বাহিরের শব্দ সবকিছু বন্ধ, আপনি তখন ভেতরের আওয়াজ পাবেন। আপনার ভেতরে কিছু আওয়াজ আছে, বলেছি মুরাকাবায় আপনারা সেটাকে শোনার চেষ্টা করবেন। প্রথম, আস্তে আস্তে আপনাদেরকে দিক দর্শন দিব বলেছি, একসাথে সব দেওয়া যায় না। ভেতরে আওয়াজটা হচ্ছে কেমন? রাতে বেলায় ঝিঝি পোকা যেমন ডাকে, অনেক কিছুর সাথে সেটাকে তুলনা করতে পারেন আপনি, অনেক কিছুর সাথে তুলনা করতে পারেন। রাতে বেলায় ঝিঝি পোকা ডাকে দেখছেন, অনেকটা সেরকম আওয়াজ। অথবা চুলায় কোনো কিছু রান্না করলে যখন চুলায় ফোটে, কি সেরকম একটা আওয়াজ। চুলা গরম হলে, হ্যাঁ একটা আওয়াজ, হয়তো রান্নার একটা আওয়াজ আছে, কিন্তু হ্যাঁ বলক উঠে যখন, বা রান্নার শুরু থেকে একটা আওয়াজ আছে ভেতরে। সহিহ হাদিস, আল্লাহ নবীর হাদিস, সাহাবীরা বলছেন যে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, হাড়িতে রান্না হলে যেমন আওয়াজ হতো, আল্লাহ নবীর বুক থেকে সেরকম আওয়াজ আসতো। হাড়িতে রান্না হলে যে আওয়াজ হতো, একেবারে এই শব্দটাই, হাড়িতে রান্না হলে যে আওয়াজ হতো, আল্লাহ নবীর বুক থেকে ওই আওয়াজ আসতো। তার মানে কি, আপনারা এখন কানে ইয়ার প্লাগ লাগায় যে আওয়াজটা পাচ্ছেন, কি ওই আওয়াজটা যখন নবীর পেছনে পড়তো, কি নবীর পেছনে যখন পড়তো, তখন সাহাবীরা এমনি পাইতো ওই আওয়াজ। এবং নবীর সাথে যখন নামাজ পড়তো, কি নবীর সাথে যখন নামাজ পড়তো, তখন তো হুজুরে কলব একেবারে ওই সময় সাহাবীদের চলে আসতো। আল্লাহ নবীর যে কারিশমা, লক্ষ লোকের মধ্যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, কাউকে পরিচয় করায় দিতে হয়নি যে ইনি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ এসে দেখেই বুঝছেন যে ইনি আল্লাহ নবী। আর বাই চান্সলি যে সোহবতে চলে আসছে আল্লাহ নবীর, কি খুব কম সংখ্যক মানুষই আছে যিনি আল্লাহ নবীর উপর ঈমান না এনে গিয়েছে। একেবারে যাদের মোহর আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, এরা ছাড়া বাকিরা যারা আল্লাহ নবীর সোহবতে আসছে, শেষ দিল ফাসগাই, নবীর মহব্বতে পড়ে গেছে, নবীর কাছে ঈমান আনছে, পাওয়ার নবুয়াতের। এই যে বলছেন যে হাড়ির মতো আওয়াজ, রান্না হলে যেমন আওয়াজ, আপনার ভেতর থেকে এরকম শব্দ আসছে, কিসের শব্দ এটা? দেখুন কিসের শব্দ। একটা দিকদর্শন দিচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভেতরে আপনার পুটপুট করে শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে, কিসের শব্দ? এটা জিকিরের শব্দ।
জিকিরের শব্দ। আপনি বলবেন তাহলে কিসের জিকির? দেখুন, আপনি যদি হু শব্দটা বারবার আপনার ভেতরে বলেন, আল্লাহ এমন একটা নাম, আল্লাহর নামের নামের যে কোনো অংশ বাদ দিলে যে কোনো অংশ দিয়েই তার জিকির হয়। আল্লাহ, পুরা আল্লাহ শব্দটা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শব্দ দ্বারাও আল্লাহকে বোঝানো যাচ্ছে। আল্লাহ শব্দের আলিফ বাদ দেন, কি থাকে? লিল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। লিল্লাহর লাম বাদ দেন, লাহু। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। লাহু, লাহু দিয়েও আল্লাহকে বোঝানো যাচ্ছে। লাহুর লাম বাদ দিলে হু, শুধু হু। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। কাজী হু শব্দটা এই যে একটা বিন্দুর মতো, প্রতিটা বিন্দু বিন্দু আল্লাহর নামের, আল্লাহর নামকে বোঝাতে পারে। আপনার ভেতরে ওই নাম লক্ষ কোটি বার উচ্চারিত হচ্ছে। কি আজব ব্যাপার দেখেন, মোরাকাবার সময় আপনার মুখ বন্ধ, মোরাকাবার সময় আপনার মুখ বন্ধ, অথচ আপনার ভেতর অস্তিত্ব থেকে লক্ষ লক্ষ আল্লাহর নামের জিকির এটা হচ্ছে। আজব কারখানা, আজব ব্যাপার। মানুষ, আল্লাহ যে মানুষকে কি দিয়ে তৈরি করেছে, আপনি মুখ বন্ধ, আপনি মুখে কুফরি করছেন, আপনার ভেতর তো লক্ষ্যবার আল্লাহর জিকির, সর্বক্ষণ প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকির হচ্ছে আপনার ভেতরে, আপনার জ্ঞাতার্থে অথবা আপনার না জানায়। তো যখন আপনি নামাজ পড়েন, যখন আপনি মুখে জাহিরি এবাদত করেন, তার মানে কি দেখেন আপনার ভেতর বাহির সমস্বরে আল্লাহর জিকিরে লিপ্ত। এই ভেতরের জিকিরটাকে, মোরাকাবার ভেতরে শুধু এটাকে এহসাস করবেন। বলেছি কোনো কিছু কল্পনা নয়, কোনো কিছু চিন্তা নয়, শুধু ভেতরের জিকিরটাকে এহসাস করেন, আল্লাহর কাছে সেটাকে উপস্থাপন করেন। দেখো আল্লাহ, তোমার জন্য আমার ভেতরে এত লক্ষ কোটি জিকির, তোমার সন্তুষ্টির জন্য জিকির, আমি তোমার কাছে এটাকে উপস্থাপন করলাম। ব্যাস, শুধু শুনেন কান পেতে আর আল্লাহর কাছে উপস্থাপন করেন, দেখেন ভেতরে কি হচ্ছে। এই যে আল্লাহর জিকিরটা, এটা শোনার চেষ্টা করেন। সামনের সপ্তাহে আবারও করাবো আপনাদেরকে মোরাকাবা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। ওয়াসিম খান ইতালি থেকে আছেন। মোহাম্মদ কবির হোসেন সালাম জানিয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন। আলী আকবর ভাই আছেন। ওয়াসিম খান বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার ছেলেটা শুধু রাতের বেলা অনেক জোরে কান্নাকাটি করে, আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকে পাখির বেশ ভাবির অপারেশন, দরবারে সবার কাছে দোয়া চাই। আমাদের পারভেজের যে ওয়াইফ, তার অপারেশন, আজকে অপারেশন হচ্ছে, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন। আমিনা ওয়াদৌদ সালাম জানিয়েছেন। মনিরুজ্জামান মনির সালাম জানিয়েছেন। ফারিজা ফাইরোজ সালাম দিয়েছেন। ইয়ামিন জাহান দোয়া চেয়েছেন। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন। মাসুক মোস্তাজির সালাম জানিয়েছেন। আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ওনারা আছেন। মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন। পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন। এইচ.কে নক দরবারে সবাইকে সালাম জানিয়েছেন। সাগর সরকার সালাম জানিয়েছেন। এ.কে আজাদ আছেন। মাকসুদ আনাম আছেন। পন্না বিনতে কাদির দোয়া চেয়েছেন।
ইয়ামিন জাহান দোয়া চেয়েছেন। নাজমুল আলম আছেন। সৈয়দ তৌহিদুল ইসলাম নাজমুল আলম দোয়া চেয়েছেন। জহুরা খুশনুর আলপনা আছেন। মোহাম্মদ আলাউদ্দিন আছেন। তাহমিনা আক্তার শিল্পী সালাম দিয়েছেন। মোহাম্মদ শামসুস সাদিকিন সালাম জানিয়েছেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, একজন সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটি করার আগে আমার সাথে আজকে যা হয়েছে আমি তা একটু বলে নেই। আজকে জুমার সময় আমার মসজিদে যেতে একটু দেরি হয়ে গিয়েছে। মসজিদের সামনের রাস্তায় নামাজের ব্যবস্থা করা হয়েছে। দেরি হওয়ার ফলে আজকে আমাকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে। তো আমি বসেছি মসজিদের গেটের সামনে। আসলে আমি জায়গা পেয়েছি, সেখানে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেছি। আমি একেবারে গেটের মাঝখানে ছিলাম না, একটু সাইডে ছিলাম। খেয়াল ছিল না যে আমার সামনে দিয়ে মসজিদের লোকেরা প্রবেশ করছিল। আমার নামাজ শেষে আমার পাশে এক লোক বলল আমার নাকি নামাজ হয়নি, কারণ আমার সামনে দিয়ে মানুষ মসজিদে প্রবেশ করছিল। আমি মানুষকে সেজদা করেছি, আল্লাহকে না, এই জন্য আমার নামাজ হয়নি। এটা কতটুকু যুক্তিযোগ্য? আসলে আমার নামাজের উদ্দেশ্য ছিল আল্লাহকে সেজদা করা। আসলে কি আমার নামাজ হয়নি? সমস্যা হলো সবাই মুফতি হয়ে গেলে সমস্যা, ঠিক আছে? আর যখন কোনো মুফতি আপনাকে কে বলেছে, একজন মুসল্লি হয়তো গায়ের জোরে বলে দিস নামাজ হয় নাই, ওনার মনোভূত হয় নাই, নামাজ হয় নাই। তবে নামাজের সময় খেয়াল রাখতে হবে যেন গেটের সামনে না দাঁড়ায়। এবং যখন কেউ দাঁড়িয়ে গিয়েছে গেটের সামনে বা উল্টা পুল্টা জায়গায় যখন কেউ দাঁড়িয়ে গেছে, তখন এটা যারা সামনে দিয়ে আসা যাওয়া করতেছে সেটা তাদের দায়িত্ব। সেটা তাদের দায়িত্ব, তারা যেন মারে বিন না হয়। আল্লাহ নবী বলেছেন যে লাউ আলেমাল মারিবিনা বিমা ফিহি, নামাজের সামনে দিয়ে যাওয়ার জন্য যে গুনাহ, এটা যদি জানতো মানুষ। তো বর্ণনাকারী বলছেন, আমার মনে নাই আল্লাহ নবীকে 40 দিন বলেছেন না 40 মাস বলেছেন না 40 বছর বলেছেন, যে এতদিন হলো অপেক্ষা করতো, তারপরেও এর গুনাহটা জানলে নামাজের সামনে দিয়ে যেত না। আবার হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে জানা গিয়েছে যে কেউ সামনে দিয়ে গেলে, যাইতে ধরলে, যদি তার আয়ত্তের মধ্যে থাকে যেন হাত দিয়ে বাধা দেয়। হ্যাঁ, হাত দিয়ে যেন বাধা দেয়, সামনে দিয়ে কাউকে যাইতে না দেয়। এই ঘটনা নিয়ে আল্লাহ নবী 2 সাহাবীর ভিতরে আবার মারামারি লেগে গেছিল। সামনে দিয়ে যেতে গেছে, বাধা দিছে, এটা নিয়ে আবার বিচার নিয়ে গেছিল, ঠিক আছে? তখন আবার সবাই বলছেন যে না, আমরা আল্লাহ নবীর থেকে এই হাদিসটি শুনেছি, কাউকে যেন সামনে দিয়ে যেতে না দেওয়া হয়। কাজে এটা মুসল্লিদেরই দায়িত্ব, যারা আছে তাদের দায়িত্ব যেন কারো সামনে দিয়ে না যাওয়া হয়। আর এখন মসজিদে কিন্তু খুঁটা থাকে, অনেক আমাদের মসজিদেই তো খুঁটা রাখা আছে, যে কেউ নামাজ পড়লে তার সামনে একটা খুঁটা দিয়ে দেওয়া। খুঁটা দিলে ওটার সামনে দিয়ে আবার পার হয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। তো নামাজ হয়েছে, নামাজ, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। ইয়ামিন জাহান সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। মোহাম্মদ আলাউদ্দিন, আমার বাবার জন্য দোয়া করবেন। আমাদের আলাউদ্দিন ভাইয়ের আব্বা মনে হয় অসুস্থ আছেন, দোয়া করবেন সবাই। শাকওয়াত হোসেন সবুজ সালাম জানিয়েছেন। আমির হোসেন সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। নাফিউল হক সালাম জানিয়েছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাa'an মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহান ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ আপনার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে এই আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবাইন তবে তাবাইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও আল্লাহ আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম